আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে সাই করা কি এবং হজ এবং উমরা এর আবিধানিক অর্থ এবং হজ ও জিয়ারত সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের পরে শাওয়াল মাস, শাওয়ালের পরে জিলকদ, এরপরে জিলহজ, এই তিনটি মাস হচ্ছে হজের মাস, অর্থাৎ হজের মৌসুম বলা যায়। আমরা যেরকম সিজনারি, যখন ধানের সময় ধান কাটাকাটি, আমের সময় আম খাওয়া খাই, কাঁঠালের সময় কাঁঠাল খাওয়া খাই, বিভিন্ন সময় যেগুলো আসে সে সময়ে সেই ফলগুলো আমরা আপ্যায়ন করে খাই। ঠিক একই রকমভাবে আমাদের যেহেতু হজের মৌসুম, এর জন্য ধারাবাহিকভাবে আলোচনা চলছে। গত 2 জুমা আলোচনা হয়েছে হজের। আজকে আলোচনা করে ইনশাল্লাহ আমরা হজের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কোরআন ও হাদিস থেকে হজ এবং জিয়ারত এই বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে একবার বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা বাকারার একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। শাইরিল্লাহ, এখানে শাইর শব্দটি শাইরাতুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে চিহ্ন বা নিদর্শন। শাইরিল্লাহ শব্দের শাইরাতুন, এটা হলো বহুবচন। এর শব্দের যেটা অর্থ, সে অর্থ হচ্ছে চিহ্ন বা নিদর্শন। শাইরিল্লাহ শব্দের অর্থ হলো চিহ্ন বা নিদর্শন। শাইরিল্লাহ বলতে সেসব আমলকে বোঝায় যেগুলো আল্লাহ তাআলা দ্বীনের নিদর্শন হিসাবে চিহ্নিত করেছেন। শাইরিল্লাহ বলতে ওই বিষয়গুলো বোঝানো হয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য চিহ্নিত করেছেন। এই শব্দকে শাইরিল্লাহ বলা হয়। এই শব্দগুলো চিহ্নিত বা চিহ্ন বা নিদর্শন। তাহলে শাইরিল্লাহ শব্দের অর্থ হলো চিহ্ন বা নিদর্শন, যেটা আল্লাহ আমাদেরকে বুঝাইছে তার দ্বীনের জন্য, দ্বীনের চিহ্ন বা নিদর্শন হিসাবে। আর হজের শাব্দিক অর্থ উদ্দেশ্য স্থির করা। হজের যে শাব্দিক অর্থ, সে অর্থ হচ্ছে উদ্দেশ্য স্থির করা। এই উদ্দেশ্য স্থির করাকে হজ বলা হয়। কোরআন সুন্নাহর পরিভাষায় বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে গমন করা, সেখানে বিশেষ সময়ে বিশেষ ধরনের কয়েক প্রকার আমল করাকে কি বলা হয়? হজ বলা হয়। তাহলে বিশেষ দিনে বিশেষ ধরনের আমল, মানে নিয়ত করতে হবে যে বাইতুল্লাহর উদ্দেশ্যে গমন করার পর বিশেষ দিনে বিশেষ যেগুলো আমল আছে, সে আমল
করাকে কি বলা হয়? হজ। আমল করাকে হজ বলা হয়। এরপরে চলে আসলো যে উমরাহ। উমরা শব্দের আবিধানিক অর্থ দর্শন করা। শরীয়তের পরিভাষায় বাইতুল্লাহ শরীফে হাজির হয়ে তাওয়াফ, সাই প্রভৃতি বিশেষ ধরনের কয়েক প্রকার আমল সম্পাদন করাকে উমরা হজ বলা হয়। উমরা হজ বলা হয়। তাহলে সংক্ষেপে যে বিষয়গুলো আমরা জানলাম যে সাই এই সংক্ষেপে শাব্দিক অর্থ, হজের শাব্দিক অর্থ এবং উমরার যে শাব্দিক অর্থ। তবে এর মধ্যে যেটা সাই করা, এই সাই করাটা হচ্ছে ওয়াজিব। তবে হজ, উমরা এবং সাইর বিস্তারিত বর্ণনা ফিকহ কিতাবে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। উদাহরণ হিসাবে সাই যেটা করা, সাই করা, এই সাই করাকে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর মতে সাই করাটা হচ্ছে সুন্নাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে সাই করা হচ্ছে সুন্নাহ। এরপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে এটা ফরজ, এটা হচ্ছে ফরজ। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এই সাই করাটা হচ্ছে ওয়াজিব। তাহলে এখানে আমরা মাসলা হিসেবে যেটা জানলাম যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে সাই করা হচ্ছে সুন্নাত এবং ইমাম মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে এটা হচ্ছে ফরজ, সাই করা ফরজ। আর আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে সাই করাটা হচ্ছে ওয়াজিব। যদি কোনো কারণবশত যদি সাই করাটা ছুটে যায় তাহলে সেটা কাফারা হিসাবে একটি ছাগল কি করে দিতে হবে? জবাই করে দিতে হবে। একটি ছাগল যদি আমরা জবাই করে দিই তাহলে আমাদের সেটা কি সাই করার যে হক এটা আদায় হয়ে যাবে। যদি কোনো কারণবশত আমরা করতে না পারি বা ভুলে যাই তাহলে একটি ছাগল জবাই করে দিতে হবে। তাহলে সাই করার যে হক, এই হকটা কি হবে? আমাদের আদায় হয়ে যাবে, ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। আমরা মসজিদে আসছি, অল্প কিছু মানুষ আজানের আগে, অধিকাংশ মানুষ, অর্থাৎ যদি এক মসজিদে 500 বা 1000 লোকও সমবেত হয় তো এর মধ্যে দেখা যায় যে 10 থেকে 20 জন আজানের আগে আসে। বাকি সকল মসজিদেই, আমাদের দেশে সকল মসজিদে কিন্তু কি করে যে আজানের পরে কিন্তু আমরা আসি। তো এই প্রসঙ্গে একটি আরবির ইবারত, জাহাবতু ইলাল মসজিদি বাদাল আজানি, আমি আজানের পরে মসজিদে গিয়েছি। জাহাবতু, জাহাবা এটা, এই মাজিটা হচ্ছে ফেলে মাদি, আর জাহাবা মানে যাওয়া। জাহাবা, জাহাবাত সে গিয়েছে গেল, জাহাবতা জাহাবতি তুমি গিয়েছো গেলে, জাহাবতু আমি গিয়েছি। জাহাবতু ইলাল মসজিদি বাদাল আজানি, আমি আজানের পরে মসজিদে গিয়েছি। মাযা ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি ওয়াল উমরাতি, মুসলমান হজে এবং উমরাতে কি পান করে? মাযা ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি ওয়াল উমরাতি, মুসলিম হজে এবং উমরাতে কি পান করে? ইয়াশরাবুল মুসলিমু মা আ জামজামা ফিল হাজ্জি ওয়াল উমরাতি, মুসলিম হজে এবং উমরাতে
কি করে? জমজমের পানি পান করে। ইয়াশরাবুল মুসলিমু আল আসালু ওয়ালা ইয়াশরাবুল খামরা লিআন্না হারাম। ইয়াশরাবুল মুসলিমুল আসালু, যে মুসলিম মধু পান করে, ওয়ালা ইয়াশরাবুল খামরা, মদ পান করে না। মুসলিম মধু পান করে, মদ পান করে না। কেন? লিআন্নাহা হারামুন, যে কেননা উহা কি? হারাম। এজন্যই তো, হারামের জন্যই কিন্তু আমরা কি করি না? মদ পান করি না। আর মধু পান করি কেন? মধুটা আমাদের জন্য হালাল এবং বিশেষ ধরনের উপকারিতা রয়েছে মধুর মধ্যে, এই জন্য আমরা মধু পান করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হজের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, when we fix the place of Baitullah for Ibrahim, that وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, when we fix the place of Baitullah for Ibrahim, that যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ বা ঠিক করে দিয়েছিলাম যে আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতিয়া, and keep my house holy, and keep my house holy, আমার ঘরকে পবিত্র রাখুন। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। যে কি বললেন? যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে বা নির্ধারণ করে দিয়েছিলাম যে, এরপর বললেন আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখুন। কেন পবিত্র রাখুন? তারপরে নিচের আয়াত, লিত্তাইফিনা, কাদের জন্য? তাওয়াফকারীদের জন্য। আমার ঘরকে পবিত্র কেন পবিত্র রাখুন? লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য। তারপর কি বললেন? অল কাইমিনা, নামাজে দণ্ডায়মানদের জন্য। অরুকাই সুজুদ, রুকুকারী এবং সেজদাকারীদের জন্য কি করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরকে পবিত্র রাখতে বলেছেন। তা এখান থেকে যে একটি শিক্ষা, সেই শিক্ষা হলো যে এখানে বোঝানো হয়েছে যে সে সময় মূর্তি পূজা এগুলো করত। আরেকটা শিশু অবতীর্ণ হয়েছে যে সেগুলো কি সেখান থেকে কি অপসারণ করতে হবে, দূরে রাখতে হবে, কিছুই রাখা যাবে না। কি রাখা যাবে না? মূর্তি পূজা এগুলো রাখা যাবে না, এ বিষয়ে এখানে বোঝানো হয়েছে। তবে এখানে একটি শিক্ষা আছে, সেই শিক্ষাটা হচ্ছে যে এই ঘরটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই ঘর কার? ঘরটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। সরকার করেছে আমাদের শ্রমের অর্থ দিয়ে, আমাদেরকে আমানত হিসাবে দিয়েছে। কি দিয়েছে? আমরা এর রক্ষণাবেক্ষণ করবো, এখানে আমরা সালাত আদায় করবো, এই তো এটা উদ্দেশ্য। কিন্তু রক্ষণাবেক্ষণ বলতে এই আয়াতের যে একটি বিষয়, সেটা হলো যে মসজিদে পরিষ্কারের স্বার্থে যারা দায়িত্বে আছে এবং আমরা যারা মুসল্লি আছি, আমাদের আদবটা কি? যদি কোনো একটি ময়লা পড়ে থাকে, এটাকে ধরে কি করতে হবে? অপসারণ করতে হবে, পকেটে নিতে হবে অথবা বাইরে ফেলে দিতে হবে। এটা কি? এটা সুন্নাহ। এটা শিখিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটি আদব। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে আমার এই ঘরকে পবিত্র রাখো। কেন পবিত্র রাখতে বলেছে? কাদের জন্য? যারা তওয়াফ করবে তাদের জন্য, নামাজে যারা দণ্ডায়মান তাদের জন্য, রুকু করবে তাদের জন্য, সিজদা করবে তাদের জন্য।
তাদের জন্য কি করতে বলেছে? পবিত্র রাখতে বলেছে। পবিত্র ব্যাখ্যা ওইটাও এটাও দুটোই আর কি। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, যে বিষয়ে ইতিপূর্বে সংক্ষেপে আলোচনা করা হলো, যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, undoubtedly killing Safa is one of the signs of Allah Ta'ala. Inna Safa wal Marwata min sha'airillah. Undoubtedly killing Safa is one of the signs of Allah Ta'ala. নিঃসন্দেহে সাফা মারওয়া আল্লাহ তাআলা নিদর্শনের মধ্যে অন্যতম। নিঃসন্দেহে সাফা মারওয়া আল্লাহ তাআলার যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে সাফা মারওয়া হচ্ছে অন্যতম। এটা একটি নিদর্শন। তো এই জন্য এখানে একটি ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে যে সাফা মারওয়ার যে বিষয়টা বলা হলো ইতিপূর্বে, যে ইমাম মালিক এবং শাফি রাহিমাহুল্লাহ এদের মতে ফরজ, এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে সুন্নাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এই সাফা মারওয়া সাই করা এটা হচ্ছে ওয়াজিব। তো এখানে একটি বিষয় আছে, সেটা হলো যে সে সময় যারা মূর্তি পূজা করত, সাফা মারওয়াতে দুই পাহাড়ের উপরে দুইটি মূর্তি রাখত, একবার ধরে ওই পাহাড়ে যেত, একবার এই পাহাড়ে যেত। তো এই জন্য এটাকে মুসলিমরা এই সাই করাটা সন্দেহমান চলে আসলো। এই সন্দেহমানকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেছেন। এই অবতীর্ণ করে এই সন্দেহটা কি দূরীভূত করে দিয়েছে, যে নিঃসন্দেহে সাফা মারওয়া সাই করা এটা কোনো প্রকার গুনার কাজ নয়, বরং এটা করলে কি হবে? এটা সওয়াব হবে। তো আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটাকে বলেছেন ওয়াজিব। ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে এটাকে বলা হয়েছে ফরজ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর মতে এটা হলো সুন্নাহ। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই যেন সঠিকভাবে সঠিক নিয়মে যেন সাই করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ প্রসঙ্গে একটি হাদিস সহিহ বুখারীর 3য় খণ্ডের অধ্যায় হজ, পৃষ্ঠা 69। হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال الحج مبرور হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইগুল আমালি, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইগুল আমালি আফদালু, যে কোন আমলটি সর্বোত্তম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমলটি সর্বোত্তম, আইগুল আমালি আফদালু, কোন আমলটি সর্বোত্তম। আল্লাহ রাসূল বলছেন ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, ক্বালা আল্লাহ রাসূল বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা সর্বোত্তম কি আমল। সুবহানাল্লাহ বলবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি সর্বোত্তম? আল্লাহ রাসূল বললেন ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা সর্বোত্তম। এরপরে বললেন কিলা সুম্মা মাযা, তারপরে কোন আমলটি সর্বোত্তম? কিলা সুম্মা মাযা, তারপরে কোন আমলটি সর্বোত্তম? আল্লাহ রাসূল বললেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম ইবাদত। এবার আবার বললেন যে কিলা সুম্মা মাযা, কিলা সুম্মা মাযা, তারপর কোন আমলটি সর্বোত্তম? আল্লাহ রাসূল বললেন ক্বালা হাজ্জুম মাবরুরুন, it was asked then which practice is best, he said it was easy to be accept. ক্বালা হাজ্জুম মাবরুরুন, he said it was easy to be accept, কবুল হওয়া হজ। বলেন সুবহানাল্লাহ। কোন আমলটি সর্বোত্তম? কবুল হওয়া হজ। তবে তিনটি রাসূলের মুখ থেকে তিনটি বাক্য বলেছেন। প্রথম বাক্যটা কি? কোন আমল সর্বোত্তম? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। তারপরে কোন আমলটি সর্বোত্তম? বললেন আল্লাহর সাথে জিহাদ করা। তারপরে কোন আমলটি উত্তম? বললেন কবুল হওয়া। ক্বালা হাজ্জুম মাবরুরুন, কবুল হওয়া হজ। It was asked then which practice is best, he said it was easy to be accept, কবুল হওয়া হজ সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, do both হজ উমরা because it redeems even the poor, তোমরা হজ এবং উমরা উভয় করো কেননা উহা দরিদ্র ও গুনাহ মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তোমরা হজ এবং উমরা উভয় করো কেননা উহা দরিদ্র ও গুনাহ মিটিয়ে দেয়। do both হজ উমরা because it redeems even the poor, যে তোমরা হজ এবং উমরা উভয় করো কেননা উহা দরিদ্র ও গুনাহ মিটিয়ে দেয়। তাহলে আমরা যদি হজ করি তাহলে আমাদের দরিদ্র এবং গুনাহ মিটিয়ে দেয়। এর নিচের যে অংশতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটাকে কি বলা হয়? কি বলা হয়? যে লোহার যে মরিচা উঠায় এটাকে কি বলে? না কি বলা হয়? কি বলা হয়? যাই হোক, তো এই কবুল হওয়া হজ মানে কবুল হওয়া হজ কি উপকার করবে? এটার যে ব্যাখ্যাটা হচ্ছে যে লোহাতে যদি মরিচা ধরে তাহলে এর দিয়ে যে মতন ঘষে মরিচা কি করা হয় মানে উঠানো হয়, ঠিক একই রকম ভাবে কবুল হওয়া হজ মানুষের গুনাহ ওই রকম ভাবে পরিষ্কার করে দেয় যেমন মরিচা ধরা লোহাতে এর দ্বারা পরিষ্কার করে। সকলে বলেন সুবহানাল্লাহ। মানে এটা ব্যাখ্যা, মানে কি হবে কবুল হওয়া হজ, এই হজ দিয়ে কি হবে এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বললেন যে একটি লোহাতে যদি মরিচা ধরে সে এর দ্বারা যে মতন মরিচা ছুটানো হয় ঠিক একই রকম ভাবে কবুল হওয়া হজ মানুষের গুনাহ শরীর থেকে যে গুনাহ সে গুনাহ এর দ্বারা কি করা হয়? ঝালাই করে পরিষ্কার করা হয়। এটারও ব্যাখ্যা এইরকম ভাবে বলা হয়েছে যে স্বর্ণে এবং কি রূপে যে মতন কি ধরে ওটাকে কি করে? ঝঞ্ঝাল দূর করে। কি দ্বারা? এর দ্বারা ঝঞ্ঝাল দূর করে। ঠিক একই রকম ভাবে কবুল হওয়া হজ এটা কি হবে? যে আমাদের শরীর থেকে যেগুলো গুনাহ সেইভাবে এইরকম গুনাহ কি করা হবে? এর দ্বারা কি করা হবে? ঝালাই করা হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, it become obligatory for me to perform ablution for the person who visited me. আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো তার জন্য শাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, it become obligatory for me to perform ablution for the person who visited me. যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো তার উপর
শাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, and the one who did not perform has committed blasphemy, আর যে হজ করলো না সে কুফরি করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সহিহ বুখারীর আরেকটি হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা عن عائشة رضي الله عنها قالت استأذنت النبي صلى الله عليه وسلم في الجهاد فقال الجهاد كنا الحج। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিহাদে অংশগ্রহণের জন্য, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি জিহাদে অংশগ্রহণের জন্য আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিলাম। মা আয়েশা বললেন যে আমি জিহাদে অংশগ্রহণের জন্য আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, ফিল জিহাদি ফাকাল জিহাদু কুন্নাল হাজ্জ। জিহাদ ফর গার্লস ইজ হজ। মেয়েদের জন্য জিহাদ হচ্ছে কি? হজ। মেয়েদের জন্য জিহাদ হচ্ছে কি? that is you will get all of the জিহাদ through হজ। অর্থাৎ তোমাদের জন্য, মেয়েদের জন্য জিহাদ হচ্ছে কি? হজ। জিহাদ হচ্ছে কি? জিহাদ হচ্ছে হজ। তার মেয়েদের জন্য জিহাদ হচ্ছে হজ। তাহলে একটি বিষয় পূর্বের হাদিস থেকে আমরা খুব সুন্দরভাবে শিক্ষা আমরা নিব ইনশাল্লাহ। শিক্ষাটা হলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বোত্তম কোন আমলটি উত্তম। আল্লাহ রাসূল তার প্রত্যুত্তর কি বলেছেন? বলেছেন ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাসূল ঈমান আনা এটা তো সহজ। এটা কি? এটা সহজ। যে মতন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন যে তোমরা বলবে এসে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন যে তোমরা এসে বলবে, কখন বলবে? কিয়ামতের দিন, যে তোমরা এসে বলবে যে আমরা ঈমান এনেছি, আর অমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বললেন যে তোমরা এসে বলবে যে আমরা ঈমান এনেছি, আল্লাহ আমরা ঈমান এনেছি, আর অমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদের কি নেওয়া হবে? পরীক্ষা নেওয়া হবে। বিষয়টা হলো যে এটা তো সহজ। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো কোন আমলটা সর্বোত্তম। আল্লাহ বলেন ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাসূল বলেন ঈমান আনা এটা তো সহজ, ঈমান আনা। কিন্তু কঠিন কোনটা? কঠিন কোনটা? যে ঈমানের উপর কি থাকা। ঈমানের উপর থাকা এটা যে কঠিন, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা দৃষ্টান্ত এটা হলো সাবাস মাইন। উদাহরণ হিসেবে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু জাতীয় শত্রু, ইসলামের চিরশত্রু, জাতীয় শত্রু উবাই ইবনে খলফ, ওই যখন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে বুকে পাথর দিয়েছিলেন, তো তার মুখ থেকে কি বন্ধ করা, কি বন্ধ করার জন্য? আহাদ। কি বন্ধ করার জন্য? আহাদ বন্ধ করার জন্য। বন্ধ করতে পেরেছিলেন? বন্ধ করতে পেরেছিলেন? পারেন নাই। বন্ধ করতে পেরেছিলেন? বন্ধ হয়েছিল? বন্ধ হননি। তো তিনি কি করেছেন? ঈমানের পরীক্ষা দিয়েছে কিনা? ঈমানের পরীক্ষা দিয়েছে কিনা? তো এই জন্য আমরা যদি বলি যে আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন তোমরা এসে বলবে যে আমরা ঈমান এনেছি, অমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদের কি না হবে? পরীক্ষা না হবে। তা আমাদের যে পরীক্ষা না হবে, তাহলে হাদিস থেকে যে আমাদের শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে যে আল্লাহ রাসূলকে আমরা তারা জিজ্ঞাসা করলেন যে কুল আমর উত্তম, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। ঈমান আনা এটা সহজ, কিন্তু এটার উপর কি টিকে থাকা, এটা হলো জরুরি কষ্ট। এটা কি? এটা কঠিন। এটা কি? ঈমানের উপর টিকে থাকা এটা হলো কঠিন। উদাহরণ হিসাবে আরবি শব্দ আল খুরুজু। আল খুরুজু মানে বের হওয়া। আল খুরুজু মানে কি? বের হওয়া।
খরজাত সে বের হয়েছে বেরো, খরস্তি তুমি বের হয়েছে বেরো, খরস্তু আমি বের হয়েছে বেরোলাম। ইয়াখরুজু তাখরুজু সে বের হবে বের হচ্ছে, তাখরুজু তাখরুজি না, তুমি বের হবে বের হচ্ছে বের হও, আখরুজু আমি বের হবে বের হচ্ছে বের, উখরুজ তুমি বের হও। তাহলে বলা হয়েছে উখরুজ জিহাদু ফি সাবিলিল্লাহ, যে তোমরা বের হও জিহাদের জন্য, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তো এই যে জিহাদ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো আল্লাহর পথে, সত্য পথ কি করে অবলম্বন করে, সত্যর পথে কি করো? জিহাদ করো। এই যে সত্যর পথে জিহাদ করা, এখানে অনেক আলেম ওলামা আছে, অনেক আলেম ওলামা এই যে জিহাদ, এই জিহাদের ব্যাখ্যাটা যার মতো করে যে সেভাবে বলে চলে যায়, এটা তাদের ব্যাপার, সেটা তাদের ব্যাপার, সেভাবে বলে চলে যায়। তবে যাই হোক, জিহাদের একটা পরিশ্রম থাকতে হবে, একটি কষ্ট হতে হবে। পৃথিবীতে আমিও তাদের মধ্যে ধরেন আমাকে সামিল করেন, আমিও সঠিক ব্যাখ্যা বলতে পারবো না। কেন বলতে পারবো না প্রশ্নের উত্তর দেব না। তবে জিহাদটা হলো একটু কষ্ট থাকতে হবে, আপনার পার্থিব জীবনে কষ্ট থাকতে হবে, কষ্টের পর আপনি সফলতা আসবে আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে তাদেরকে সুসংবাদ দিন যারা সবুর করে বা ধৈর্য ধারণ করে। তাহলে অবশ্যই আমাদের পার্থিব জীবনে অবশ্যই পরীক্ষা নিবে, সে পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তো পরীক্ষার উত্তীর্ণ যেটা হবেন, এই হওয়াটা একটি অংশ, জিহাদের একটি অংশ। কষ্ট হবে, এটা একটা জিহাদের একটি অংশ। পরিপূর্ণ জিহাদের ব্যাখ্যা আমি আলোচনা করতে পারবো না। যাই হোক, আমাদের নির্দিষ্ট সময় শেষ। আমি ধারাবাহিকভাবে সংক্ষেপে ধারাবাহিকভাবে 3 জুমায় আলোচনা করলাম হজ সম্বন্ধে, হজ উমরা এবং জিয়ারত সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যেন সর্বপ্রথম আমাকে আমল করার এবং মানার তৌফিক দান করেন। Whatever we hear from the Quran and Hadith are for is all, He gave the grace to act and obey. Allahumma amin. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. 4 টাকা সুন্নাত আদায় করে নেন।